ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, কারণ ইরানের রণক্ষেত্রের জিরো আওয়ার বা চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে। মাটির তলার গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এসেছে ক্ষেপণাস্ত্রের দল। ইসরায়েলের দিকে তাক করা হয়েছে শত শত মিসাইল লঞ্চার। লেবাননে ইসরায়েলি হামলার নৃশংস প্রতিশোধ নিতে এবার রণহুঙ্কার ছেড়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং এখন সময় এসেছে সরাসরি ইসরায়েলের বুকে আঘাত করার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বস্ত এবং শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি বিশ্বকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি ঘোষণা করেছেন, বৈরুতে ইসরায়েলের করা একটি মস্ত বড় কৌশলগত ভুল তেহরানের ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে দিয়েছে। আর ঠিক এই কারণেই ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে যুদ্ধের চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে। খামেনির উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের মিসাইল লঞ্চারগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে আকাশ চিরে ধেয়ে যাবে শত শত ক্ষেপণাস্ত্র। ভেতরের খবর, ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ কমান্ড দিয়ে রেখেছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গুঞ্জন উঠেছে আগামী মাত্র 1 ঘন্টার মাঝেই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার এক বিধ্বংসী পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান। হিজবুল্লাহকে প্রতিরোধ অক্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ইরান স্পষ্ট করেছে, লেবাননের মাটিতে ইসরায়েলের এই ঔদ্ধত্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। এই আগুনের লেলিহান শিখা যদি দ্রুত নেভানো না হয় তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। তবে ইরান শুধু মিসাইল হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, তারা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এক মাস্টার প্ল্যান সাজিয়েছে। আলী আকবর ভেলাইতি ইসরায়েল ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ওপর এই আগ্রাসন বন্ধ না হলে ইরানের দুটি শক্তিশালী ভৌগোলিক বাহু অর্থাৎ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করে ইসরায়েলের সমস্ত অর্থনৈতিক লাইফলাইন বা বাণিজ্য পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে তৈরি হবে এমন এক কৌশলগত পরিস্থিতি যা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পুরোপুরি শ্বাসরোধ করে মৃত্যুর মুখে ঠেলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি যুদ্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে। 1 ঘণ্টার এই টানটান উত্তেজনার মাঝে পুরো ইসরায়েল জুড়ে বাজছে সতর্কতার সাইরেন। সাধারণ মানুষ ছুটছে মাটির তলার বাংকারে। ছায়াযুদ্ধের দিন শেষ করে ইরান এখন সরাসরি ফ্রন্ট লাইনে।